আমরা সকলেই জানি সেই মক্কা বিজয়ের দিনের ঘটনা, যেই দিন বিশ্বনবী তার সঙ্গে সাহাবায়ে কেরামের 10,000 খোলা তলোয়ার নবীজির সঙ্গে ছিল। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো সেই দিনের ইতিহাস পৃথিবীর স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে ঢুকলেন, মক্কার কাফির মুশরিকরা সেদিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালানোর মতো পথ খুঁজছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন সেই দিন নবীজি সবাইকে ক্ষমা করে দিলেও মাত্র কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করেন নাই। তারা হলো নবীর দুশমন, নবীকে নিয়ে যারা কটূক্তি করত। পর্যন্ত নবীজি লোহার শিরস্ত্রাণ মাথার থেকে খুলেন নাই। এমন মুহূর্তে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লাকুন বিআসতারিল কাবা, হে আল্লাহর রাসূল, ইবনে খাতাল যে আপনাকে নিয়ে কটূক্তি করেছে, যে আপনার বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুজন নর্তকী কিনে তাদের দিয়ে গান বাজনা করে কবিতা আবৃত্তি করে আপনার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক করেছে, সে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। নবীজি বললেন, ফাকতুলুহু, ওকে ওই কাবার গিলাফ ঝুলে থাকা অবস্থায় তাকে হত্যা করে দাও। কাবার মতো নিরাপদ জায়গার ভিতরেও যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পৃথিবীতে কোনো নিরাপত্তার জায়গা নাই। রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস দেখাও, ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করো, নতুবা আল্লাহর রাসূলের হাজারো নয় লক্ষ লক্ষ কোটি কোটি জানবাজ মুজাহিদ, জানবাজ সৈনিকেরা তোমাদের গোলার ভিতরে ধারালো তলোয়ার দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। মুসলমানদেরকে জিহাদি জজবায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে।